লাহোরে পিএসএল এর কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। টস জিতে আগে ব্যাট করতে নামে কালান্দার্স। একাদশে সাকিব আর রিশাদ হোসেন থাকায় ভক্তদের অপেক্ষা ছিল তাদের ব্যাটিং দেখার। রিশাদ হোসেনকে কেন দলে ফেরাতেই হলো, দলকে ফাইনালে তুলে দিলেন এর প্রমাণ। ব্যাট হাতে যেভাবে সুযোগ কাজে লাগিয়েছেন, বল হাতেও ছিল এর ধারাবাহিকতা। সাকিব ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে দিয়েছেন আস্থার প্রতিদান। তাতে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পিএসএল এর ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারেই সাজ করে ফেরেন ফখর জামান, তবে মোহাম্মদ নাইমের ব্যাটে দলের রানের চাকা ছিল সচল। 25 বলে 50 রান করার পথে নাইম হাকান 7টি 4 ও 2টি ছক্কা। এছাড়া আবদুল্লাহ শফিক 24 বলে 25 ও ভানুকা রাজাপক্ষে 13 বলে 22 রান করেন। কুশল পেরেরা দীর্ঘক্ষণ বোলারদের ভুগিয়ে তুলে নেন অর্ধশতক। 7 বলে 15 রান করে পঞ্চম ব্যাটার হিসেবে সাজ করে ফেরেন আসিফ আলী। তবে তখন সাকিব আল হাসান বা রিশাদ হোসেনকে ক্রিজে না পাঠিয়ে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিজেই নেমে যান। শেষ ওভারে 35 বলে 61 রান করে কুশল সাজ করে ফিরলে ক্রিজে নামেন সাকিব আল হাসান। তবে এবারও তিনি খুলতে পারেননি রানের খাতা। নিজের তৃতীয় ম্যাচ শেষেও তার পাশে নেই কোনো রান। 2 বল মোকাবেলা করে সাজ করে ফেরেন 0 রানে। টিমাল মিলসকে সজোরে উড়িয়ে মারলেও বল রয়ে যায় মাঠের ভেতরেই। সাকিব বিদায় নিলে ক্রিজে নেমে প্রথম বলেই 4 হাঁকান রিশাদ হোসেন। পরের বলে অর্থাৎ ইনিংসের শেষ বলেও উড়িয়ে মারতে চেয়েছিলেন, তবে সফল হননি। দৌড়ে 2 রান নেওয়ার পক্ষে ছিলেন না 2 বল খেলে কোনো রান করতে না পারা অধিনায়ক শাহিন। আদতে এর সুযোগও ছিল না। রিশাদ 1 রান নিয়ে দৌড় না দেওয়ায় রান আউট হন 2 বলে 5 রান করে। নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 202 রান দাঁড়ায় লাহোরের সংগ্রহ। জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইসলামাবাদ। দলীয় 12 রানে 3 উইকেট হারানো দলটি সাকিব রিশাদদের ওপর এক পর্যায়ে চড়াও হলে শেষমেশ খেই হারিয়ে ফেলে। তাতে বড় অবদান ছিল রিশাদেরও, যিনি একাই শিকার করেন 3টি উইকেট। পাকিস্তান সুপার লিগে সাকিব রিশাদের দারুণ একটা মুহূর্ত। বাংলা ভাষায় রিশাদ বলেন, আমাদের উদ্দেশ্য চ্যাম্পিয়ন হওয়া, আমাদের টার্গেট চ্যাম্পিয়ন হব। দোভাষী সাকিব তখন উর্দুতে বলতে থাকেন, উসনে এই বলা কি আমরা টার্গেট হে চ্যাম্পিয়ন হোনে কা। পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে রীতিমতো রিশাদ হোসেনের দোভাষী বলে গেলেন সাকিব আল হাসান। পরিষ্কার উর্দুতে স্বদেশী রিশাদের বাংলা কথাগুলো বুঝিয়ে দেন সতীর্থদের। সাকিব যেন সত্যিকারের অলরাউন্ডার। ব্যাটে বলে যেমন পটু, তেমনি ভাষার দক্ষতা দেখিয়েও নজর কাড়লেন ভক্তদের।